নিরাপদ মাতৃত্ব একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝায়? প্রথমে আমি নিরাপদ মাতৃত্ব দিবসে সারা বিশ্বের যত মা আছেন, বাংলাদেশের যত মা আছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মা আছেন সবার জন্য আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সব মায়েরাই ভালো থাকুক। নিরাপদ মাতৃত্ব বলতে বা সেফ মাদারহুড যেটিকে আমরা বলে থাকি, নিরাপদ মাতৃত্ব বলতে আসলে এমন একটি স্বাস্থ্যসেবাকে বোঝায় যেটি একটি বিশেষ স্বাস্থ্যসেবা, যে সেবার মাধ্যমে মা এবং শিশুর সুস্থতা নিশ্চিত করা হয়। বিফোর প্রেগন্যান্সি, গর্ভপূর্ববর্তী পর্যায়ে, গর্ভকালীন পর্যায়ে এবং প্রসবের সময় এবং প্রসব পরবর্তী যে সেবা, এই সব কিছু মিলিয়েই নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্বের কথা বলছিলেন, সেক্ষেত্রে এর উদ্দেশ্য এবং লক্ষ্য কি কি রয়েছে? নিরাপদ মাতৃত্বের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মা এবং শিশুকে সুস্থ রাখা। গর্ভকালীন সময়ে মা এবং শিশুর যে স্বাস্থ্যগত সমস্যাটি আছে সেগুলো ট্রেস করে বা সেগুলো নির্ণয় করে সেগুলোর সঠিক চিকিৎসা দেওয়া, এবং উদ্দেশ্যটাই হচ্ছে আলটিমেটলি গর্ভকালীন সময় পার করে মা যখন ডেলিভারি করছেন, মা যেন গর্ভকালীন সময়েও সুস্থ থাকেন, ডেলিভারির সময়েও সুস্থ থাকেন, ডেলিভারির পরবর্তী পর্যায়েও যেন সুস্থ থাকেন, পাশাপাশি আমরা যেন একটু সুস্থ শিশু জাতিকে উপহার দিতে পারি। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে কি কি করা প্রয়োজন? আমি যদি একেবারে একটু ভাগ করে শুনতে চাই, যখন গর্ভকালীন সময়টি রয়েছে তখন আসলে নিরাপদ মাতৃত্ব আপনি যদি নিশ্চিত করতে চান, এখানে অনেকগুলো ধাপ আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? এটা হচ্ছে গর্ভকালীন মাতৃসেবা। অ্যান্টিনেটাল কেয়ার WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি বলেছেন যে ন্যূনতম পক্ষে 4টি অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে। সময়গুলো ভাগ করে যদি আমি বলি, যেমন 8 থেকে 12 সপ্তাহে একবার নিতে হবে, 24 থেকে 26 সপ্তাহে একবার নিতে হবে, 32 সপ্তাহে একবার নিতে হবে এবং 36 থেকে 38 সপ্তাহে একবার নিতে হবে। তো এই অ্যান্টিনেটাল কেয়ারটি কেন গুরুত্বপূর্ণ? অ্যান্টিনেটাল কেয়ারে আসলে কি করা হয়, এটি যদি আমরা একটু হাইলাইট করতে চাই, তাহলে দেখা যায় যে অ্যান্টিনেটাল কেয়ার একজন গর্ভবতী মা যে কোনো হসপিটালের বহির্বিভাগ থেকে নিতে পারেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে নিতে পারেন, এবং গ্রাম ভিত্তিক বা এলাকা ভিত্তিক স্বাস্থ্য সেবা কর্মী আছেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই সেবাটি দিয়ে থাকেন। অ্যান্টিনেটাল কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি, মায়ের সাথে কথা বলা, মায়ের সুখ দুঃখ ভালো মন্দের খোঁজ খবর নেওয়া, মাকে জিজ্ঞেস করা যে মা আপনি ভালো আছেন তো, আপনার গর্ভস্থ শিশুর কোনো সমস্যা হচ্ছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে। সেই মুহূর্তে মায়ের যদি কোনো অসুবিধা থাকে, মা কিন্তু কথাগুলো বলবেন যে হ্যাঁ আমার জ্বর হয়েছে, বা আমার পেটে ব্যথা হচ্ছে, বা আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা আমার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, বা আমার মাথা ঘোরায়, বমি হয়, আমি খেতে পারি না, আমি অসুস্থ বোধ করছি, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে গর্ভ অবস্থাতে অনেকের রক্তস্রাবও যেতে পারে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি জটিলতা। তো এগুলো অ্যান্টিনেটাল কেয়ারে মাকে যখন আমরা দেখি, জিজ্ঞাসার মাধ্যমে এই উত্তরগুলো আমরা পেয়ে যাই। পাশাপাশি মাকে আমরা পর্যবেক্ষণ করেও দেখি, মায়ের পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, মায়ের হাতে পায়ে পানি এসেছে কিনা সেটা আমরা দেখি, পাশাপাশি মায়ের খিঁচুনির কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেটা আমরা দেখি। তো এগুলোর পাশাপাশি কিছু পরীক্ষাও করা হয়, যেগুলো গর্ভকালীন অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতেই হবে মা এবং গর্ভস্থ শিশুকে সুস্থ রাখার জন্য। সেই পরীক্ষাগুলোর মধ্যে যেমন ধরেন মায়ের রক্তশূন্যতা আছে কিনা, মায়ের ডায়াবেটিস আছে কিনা, এখন থাইরয়েড জনিত সমস্যা অনেক বেশি, তো থাইরয়েড পরীক্ষাটিও করতে হয়, কারণ এটা একটা সুস্থ গর্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা আলট্রাসোনোগ্রামও করতে পারি এবং করি, এবং আলট্রাসোনোগ্রাম কিন্তু গর্ভবতী মায়েদের জন্য অনেক জনপ্রিয় একটি পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে গর্ভস্থ শিশু কেমন আছে, তার অবস্থান ভালো আছে কিনা সেগুলো আমরা ইনস্ট্যান্ট জানতে পারি, যেটা রোগীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। তো সার্বিক এই সেবার মাধ্যমে আমরা গর্ভ অবস্থাতে একজন মা এবং তার গর্ভস্থ শিশু সুস্থ আছে কিনা এবং গর্ভটা আসলে নিরাপদ এবং নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। WHO এখন যেটা বলেন যে 8টি অ্যান্টিনেটাল কেয়ার নিতে 4টির জায়গায়, প্রথম 28 সপ্তাহ পর্যন্ত 1 মাস পর পর স্বাস্থ্যসেবা নিতে বলেছেন। তাদের রিসার্চে যেটা উঠে এসেছে, যদি 8টি সেবা নেওয়া হয় তাহলে মায়ের যে জটিলতাগুলো তৈরি হয় বা মা সুস্থ আছেন কিনা সেটা আরও কাছে থেকে দেখা যায়, আরও ঘন ঘন ফলো আপের মাধ্যমে দেখা যায়, এবং এটা মাতৃ মৃত্যু
মৃত্যু কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গেল আমার অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারের পর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার ডেলিভারি বাই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট। আমি তো শুধু গর্ভকালীন অবস্থায় মাকে মেটিকুলাস সেবা দিলেই চলবে না, তার ডেলিভারিটাও নিশ্চিত করতে হবে এবং একটু সুস্থভাবে কোনো জটিলতা ছাড়া। এখন এটা কারা করবেন? যারা ডেলিভারির ব্যাপারে বিশেষভাবে অভিজ্ঞ বা যাদের ট্রেনিং দেয়া আছে। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট কারা? প্রথমেই আমাদেরকে এটা জানতে হবে। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট একজন অভিজ্ঞ মিডওয়াইফারি হতে পারে, একজন নার্স হতে পারে, একজন ডক্টর হতে পারে, যাদের ডেলিভারির ব্যাপারে সম্যক ধারণা আছে এবং যারা এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত। আমি বারবার জোর দিচ্ছি একটি কথার উপরে, প্রশিক্ষণপ্রাপ্ত। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা আসলে ডেলিভারির পুরো প্রসেসটি অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করতে পারেন। এবং একটি মা যখন ডেলিভারির ব্যথা শুরু হয় এবং মা যখন একজন স্বাস্থ্যকর্মী শরণাপন্ন হন, যদি তিনি হন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, তাহলে উনি খুব সুচারুভাবে এই নর্মাল ডেলিভারি সম্পন্ন করতে পারবেন। আর এই নর্মাল ডেলিভারির যে কোর্সটি আছে, এই সময়ে যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে মা প্রাথমিক পর্যায়ে এই জটিলতাটা নিরূপণ করতে পারবেন এবং তার যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু মা এবং শিশু যে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পান অথবা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের পর আমরা যদি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ চিন্তা করি, সেটি হচ্ছে পোস্ট ন্যাটাল কেয়ার। পোস্ট ন্যাটাল কেয়ারের আগে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। এমার্জেন্সি অবস্টেট্রিক বলতে আমরা কি বুঝি? আসলে গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। যেমন গর্ভ অবস্থাতে মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে পারে, উপস্থাপিত অঙ্গ মাথা ছাড়া অন্য কিছু হতে পারে, মায়ের জ্বর হতে পারে, খিঁচুনি হতে পারে। এই সমস্যাগুলোর জন্য আসলে জরুরি প্রসূতি সেবা দরকার এবং এটা ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ারের মাধ্যমেই সম্ভব। এই মায়েদের জন্য যেমন তার রক্ত সঞ্চালনের প্রয়োজন হতে পারে, মা যদি রক্তক্ষরণ হয়ে রক্তশূন্য হয়ে যায়, যদি নর্মাল ডেলিভারিতে এমন কোনো জটিলতা তৈরি হয় যে জটিলতাতে নর্মাল ডেলিভারি সম্ভব নয়, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর যদি আমরা আরেকটি ধাপে আসি, সেটি হচ্ছে পোস্টন্যাটাল কেয়ার। পোস্টন্যাটাল কেয়ারটি হচ্ছে ডেলিভারি পরবর্তী সেবা।